नमस्कार बंधुरा केमन आछो सबाई डारिन ब्लगेर समस्त बंधुदेर नील षष्ठीर शुभेच्छा अभिनंदन। और नील षष्ठीर सन्ध्याबेलातेई तोमादेर साथे शेयर करछि। तो समस्त शिव भक्त जारा तादेरके आमार तरफ थेके आमार परिवारेर तरफ थेके अनेक शुभेच्छा। तो सन्ध्याबेलाय आमि एखन कदिन एकटु कर्पूर ज्बालानोर अभ्यास करछि, यदिओ जानि ना एखोनो अब्दि जे कर्पूरटा ठाकुर घरेई ज्बालते हय ना माने बाड़िर मध्येखाने आमि ज्बालाच्छि। तो एटा पजिटिव एनार्जिर जोन्नो नेगेटिविटी दूर करार जोन्नो। तो जानी ना एर कार्यकारिताटा कतटा की। शुभ शंख बाजो बाजो पुत्र शंख बिराज शुभ शंख बाजो बाजो घन तिमिर रात्रिर चिर प्रतीक्षा पूर्ण करलाह ज्योतिरेखा যাত্রী দল সব সাজো হে দীপ বিনা বাজো হে বলো জয় নরোত্তম পুরুষ সুত্তম জয় তপস্বী রাজ দে 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 আনা দে 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 তাদনে দে নানু তানো দে দে দানো দে 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 আনা দে 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 তাদনে দে নানু তাদানি তানে তরে তরে তাদরে তাদরে দে 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 নানা দে দে তরে দানে গো দানা দে তানা তাদরে তদরে দানি তানো দে দে তরে দানি তানো দে 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 আনা দে দে তাদানি দে নানু। गुड मर्निंग, हैप्पी सैटरडे। और एखन सकाल सकाल कटा बाजे दाঁড়াও, चशमा छाड़ा তোমাদের সাথে যে কথা বলবো মানে নিজেকে দেখতে পাচ্ছি না, হয়ে গেছে অবস্থা খারাপ। এখন বাজে 7:30, সব ঘুমাচ্ছে। শালিনী এসছে, ও ঘুমাচ্ছে। মিঠুবাবু উঠলো প্রথমে, ঠিক আছে, উঠে বললো ওঠো ওঠো, তখন 6:10 বাজে। চা খেয়ে হাঁটতে যাবো না হেঁটে এসে চা খাবো, দিয়ে আবার একটু শুলো, দিয়ে আবার ঢুলছি। আমি বলছি শরীরে যদি ক্লান্তি আছে তো কেন যাচ্ছ হাঁটতে, যেতেই হবে, এরকম কি আছে। সবসময় একটা মানে স্ট্রিক্টভাবে চলা উচিত না, তাই না বলো। আর আমার শরীর চাইছে তোমাকে, মানে ঘুমোতে চাইছে তোমার শরীর, তো ঘুমাও। একদম অমৃতবাণীর মতো লাগলো, সেই ঘুমাচ্ছে, এখনও ঘুমাচ্ছে। তা আমি চা করলাম, যে জন্য ছোটো কাপে নিলাম আর কি। কেমন আছো তোমরা সবাই? এখন এই বিস্কুটগুলো না এত বাজে, আর আমাদের অভ্যাস চায়ের সাথে বিস্কুট। পুরো মনে হয় কাঁচা ময়দাকে মেশিনে ভরে দেয়, ভালো করে সেঁকে না। একমাত্র আমি দেখেছি ব্রিটানিয়া, এটা বোধহয় মেরি না, এটা বিক্স ফার্ম। ব্রিটানিয়া যেটা সুগার ফ্রি হয় না, সাইডে সাইডে এরকম খাঁচকাটা খাঁচকাটা, ওটা তাও ভালো। এগুলো সমস্ত খারাপ, মানে চায়ের ডুবাতে না ডুবাতেই একদম পতন। এই যে আপনি গান করতে যাবেন, গুড মর্নিং, পাম্প চালানো হলো। কেমন ফিলিংস হচ্ছে? একটা টাইম তো অনেক গেছিস, কেমন লাগছে আজকে? হ্যাঁ, ঘুমালে অনেক প্র্যাকটিস হয় বল। ঘুম থেকে ওঠার পর গলাটা দেখবি কি ভালো হয়। আমার মন মানে না, নববর্ষের কিছু গা না, এখন গাইতে বলবো না, এখন প্রচুর কাজ আমার, তাড়াতাড়ি রান্না করতে হবে। কি করবো, ঝিঙে পোস্ত আর তেতো ডাল আর ভাত।
তুই দেরি করে যা, তোর কোনো চাপ নেই, তুই দেরি করে যা, ওদিকে 5টায় আসবি, ঠিক আছে? তুই একটু দেরি করে যা। চাটা না আর জল, মানে জলও নেই, এটা বরফ হতে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে বন্ধুরা এই সবজিটুকু কেটে নিলাম, ঠিক আছে? এই পটল ভাজবো, করলা দিয়ে ডালটা করার ইচ্ছে ছিল, কিন্তু করলাগুলো ফেলে দিতে হলো, করলাগুলো নষ্ট হয়ে গেছে, ফ্রিজটা আমার গন্ডগোল করছে। যাই হোক, আগে পটল ভাজাটা চাপিয়ে দিই, আর এই ঝিঙে আলু পোস্ত করবো, একটু পেঁয়াজ দিয়ে দেবো। ডাল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তো জায়গাটা ছোট নিয়ে ফেলেছি। যখন দেখবে তাড়া থাকে না, তখন আরও বেশি মানে বুদ্ধিগুলো মানে কাজ করে না। এটা একটু বড় জায়গা নিই, ছোট জায়গা নিয়ে ফেললাম। যাই হোক, এতেই হবে, হয়ে যাবে। রাসাই কমপ্লিট। মুগের ডাল, কাঁচা মুগের ডাল, ঠিক আছে, পটল ভাজা, আর এটা এখন হচ্ছে। সেটা হচ্ছে ঝিঙে পেঁয়াজ আলু পোস্ত। এটা খুব কম তেলে চাপিয়েছি, আর পেঁয়াজটাকে না খুব অল্প ভেজেছি। এটা গরমকালের জন্য একদম দারুণ। কম তেলে এই জন্য চাপিয়েছি। এটা যখন নামাবো তখন একটু কাঁচা তেল দেবো, সেই জন্য ব্যালেন্স করে কম তেলে চাপিয়েছি। আর এই যেটা বাটবো, এটা তোমরা ট্রাই করে দেখো, ভাজা বাদাম আর কি, সল্টেড বাদাম যেটা হয়, সেই বাদামটা পোস্তর সঙ্গে দিয়ে দিও, দেখবে পোস্তটা একদম দারুণ হয়। মগজ দেয় অনেকে, মগজও দিলে ভালো হয়, কিন্তু বাদাম দেবে, বাদাম দিলে দারুণ লাগে। এখানে 4 চামচ পোস্ত দিয়েছি, 4.5 চামচ দিয়েছি, আর এই বাদাম কটা দিয়েছি। এটা এবার ড্রাই করব, ড্রাই পেস্ট হবে, তারপরে মিহি পেস্ট। প্র্যাকটিস চলছে। আচ্ছা, কি করবি ফার্স্টে? ওখানে গিয়ে কি গাইবি? প্রথমে কি গানবি? গানবি বললাম, কি গাইবি? जिंदगी सवार दो, एक नई बहार दो, अच्छा, दुनिया ही बदल दो, मैं एक प्यारा सा चमत्कार हूँ। अच्छा, मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच। अब ये मेरा सपना है कि सबके सच में सच मैं करूँ। अच्छा, आसमां को छू लो, तितली बन उड़ूं। हाँ, हेलीकॉप्टर। मैं हूँ एक उत्तर रोबोट, डोरेमोन। वाह, मानो या न मानो, मैं हूँ एक उत्तर रोबोट, डोरेमोन। नेक्स्ट कैंसिल पार्टिसिपेट। जान अपनी बारे जान। ক্যারামেল দুধ আবার কি? ক্যারামেল করে দুধটা ফোটানো, মিষ্টি দই হচ্ছে পয়লা বৈশাখের। মিষ্টি দই, ঠিক আছে। এর সঙ্গে আমি কি বানাবো? বোঁদে। আর বিকেলে একটু বিকেলে ইয়ে হবে, রস কি যেন বলে, রসগোল্লা আনতে হবে। রসগোল্লা নিয়ে এসে মালাই চমচম না মালাই রসগোল্লা, 7 টাকা রসগোল্লা যদি বাড়িতে নিয়ে আসবো, একদম 4 পিস আনবে, বেশি আনবে না, দুধটা 1 পিস করে, ঠিক আছে? একটু হেলথ কনসাস হতে হবে, সেটা দেখা যাবে। এই অডিশন দেওয়া ঠেওয়ার বিষয়ে একটা সময় এত ইন্টারেস্ট ছিল যে খাতা করতাম ছোটোর থেকে, খাতাতে সমস্ত গান লিখে টিকে একটা সংগ্রহ করে সেগুলো ওকে যেভাবে অডিশন নেওয়া হয় সেই রকম করে প্র্যাকটিস করাতাম, হ্যাঁ ট্র্যাক ছাড়া। তো এখন এই মুহূর্তে এসে হঠাৎ করে আবার বসাচ্ছি, মানে আমি বললাম বা ওর বাবাও বলল, এই কারণে যে মাস্টার্সটা তো মিউজিক নিয়েই করবেও, আর একটু পরিচিতি বাড়বে বা কনফিডেন্সটা কতটা কি আছে, বা একটা সময় যেটা ছিল এখন সেটা কতটা বাড়া কমা কী হয়েছে না হয়েছে আর একবার করেই চেষ্টা করে দেখুক। তো যেহেতু স্টেজ করে না, স্টেজ করলে অনেক সুবিধা হয়, স্টেজ পারফর্মার যারা তাদের ক্ষেত্রে সুবিধাটা এবং যোগ্যতাটা অনেক ক্ষেত্রেই সবার আগে। এটা কিন্তু মানে সব শেষ কথা, সেক্ষেত্রে সুরের হেরফের হতে পারে, সেটা ট্রেন করা
যায়, কিন্তু স্টেজ পারফরমেন্স যারা বেশি করে করে রেগুলারলি, তো তাদের জন্য একটু বেশি ভালো হয় এই অডিশনগুলো, বা প্রোগ্রাম করে বেড়ায়, আমি তাদের উদ্দেশ্যে বলছি। তো আমি বললাম একবার ট্রাই কর, যেহেতু তুই এখন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হচ্ছে আর মাস্টার্সটাও মিউজিকেই করবে আর চাকরির পরীক্ষাগুলো প্রিপারেশন নেবে, এরকম একটা চিন্তাভাবনাও চলছে। তো এই দেখো শাড়ি আর পছন্দ হয় না, তার সঙ্গে কি জুয়েলারি সে আর পছন্দ হয় না, এই 1 ঘন্টা ধরে সাজ। আর মিত্রবাবুর যে কী রাগ হচ্ছে সেটা তো আমি বুঝতেই পারছি, কিছু বলতে পারছে না। আমার বিয়ের পরে আমি মিত্রবাবুকে দেখতাম রেডি হয়েছি, রেডি হতে হতে ও গাড়ি বাইরে বের করে মানে যাকে বলে স্টার্ট দিয়ে দিত গাড়ি, বাইক। তো আমাকে সঙ্গে সঙ্গে বেরিয়ে মানে যেরকমভাবে ওই কোনো রকমই একটু চুলটুল আসছে বেরিয়ে পড়তে হতো। এখন মেয়েদের বেলাতে এসে সে বুঝতে পারছে যে কত ধানে কত চাল, কিছু বলতে পারছে না। তো যাই হোক, অডিশনটা দিয়ে আসুক, ভালো হোক, তোমরা আশীর্বাদ করো যেন ও গানটা ওর রক্তে আছে বা ওর ভালো লাগাতে আছে। তো যদি হয় তো ভালোই হবে, অডিশনটা ভালো হোক, সবাই এটা আশীর্বাদ করো।